তারিখ মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। তিনি অবস্থান বিক্ষোভ এবং ধর্নায় দুপুর 2টো থেকে নিজে বসবেন। তারপরে পরবর্তী কর্মসূচি তিনি অ্যানাউন্স করবেন। সেই মেট্রো চ্যানেল, সেই মমতা বন্দ্যোপাধ্যায়। 2006, 2019, এরপর 2026। বাতিল ও বিবেচনাধীন মিলিয়ে প্রায় 1.25 কোটি ভোটার যখন কমিশনের আতশ কাচের তলায়, ঠিক সেই সময় নিজের রাজনৈতিক কেরিয়ারের পরীক্ষিত ও সফল পথে হাঁটারই সিদ্ধান্ত মমতার। ধর্না সেই ধর্মতলায়। আগামী 6 তারিখ মেট্রো চ্যানেলে, মানে প্ল্যানেট ইস্ট, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অনশন করেছিলেন, সেই একই জায়গায় আমরা অলরেডি দলের তরফ থেকে একটা চিঠি অথরিটিসদের কাছে জমা করেছি। 6 তারিখ দুপুর 2টোয় তিনি অবস্থান বিক্ষোভে বসবেন এবং সেখানে দলের সর্বস্তরের প্রতিনিধি, দূরে যারা রয়েছে আমি সবাইকে আসার জন্য অনুরোধ করব না, তার কারণ এসআইআর চলছে এখন, এই আগামী 10-15 দিনও খুব গুরুত্বপূর্ণ। কিন্তু কলকাতার আশেপাশে পার্শ্ববর্তী জেলায় যারা রয়েছেন তারা আসবেন নিজের এলাকা সামলে, এবং পরবর্তী দলের কর্মসূচি 6 তারিখ সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করবেন। মেট্রো চ্যানেল আর মমতার যোগসূত্রে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফেরে পরিবর্তনের স্মৃতি। সঙ্গত কারণেই তা মনে করিয়ে দিয়েছেন অভিষেক। 4 ডিসেম্বর 2006 সিঙ্গুরে গাড়ি কারখানার জন্য কৃষি জমি অধিগ্রহণের বিরোধিতায় এই মেট্রো চ্যানেলেই আমরণ অনশনে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 26 দিনের অনশন। বাংলায় বামেদের নিরঙ্কুশ আধিপত্যে তখন ফাটল ধরেছে। 2011 সালে রাজ্যে এলো পরিবর্তন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রী হয়ে ওঠার পথে মাইলস্টোন হয়ে থেকেছে মেট্রো চ্যানেল। নিজের সেই স্ট্রিট ফাইটার ইমেজের শান্তিতে মাঝে মধ্যেই মুখ্যমন্ত্রী ফিরিয়ে আনেন অনশন প্রসঙ্গ। 26 দিন আমার জীবনে আমি অনশন করেছিলাম সিঙ্গুরের কৃষকদের জমি ফিরিয়ে দেবো বলে। পিছু হটিনি কিন্তু যতক্ষণ পর্যন্ত দাবি আদায় করতে না পেরেছি। 3 ফেব্রুয়ারি 2019 আবার ধর্নায় বসার ডাক মমতার, সেই মেট্রো চ্যানেলেই। কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে তখন চলছে সিবিআই অভিযান। মমতার অভিযোগ, যেহেতু তিনি তখন ইউনাইটেড ইন্ডিয়া র্যালি সংগঠিত করেছিলেন, তাই তার বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি কেন্দ্রের। ওয়ারেন্ট ছাড়া কেন কলকাতার সিপির বিরুদ্ধে অভিযান? প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী মমতা জানিয়েছিলেন এই কাজ অসাংবিধানিক। অতএব সংবিধান ও গণতন্ত্র বাঁচানোর ডাক দিয়ে তিনি বসলেন ধর্নায়। রাজনৈতিক মহল মনে করছিল মুখ্যমন্ত্রী হয়েও বিরোধী নেত্রীর মতো পথের লড়াইতেই সেদিন ফিরেছিলেন মমতা। পরবর্তী সময়েও দেখা গিয়েছে প্রয়োজন মতো মুখ্যমন্ত্রীর ঘেরাটোপ থেকে নিজেকে বের করে আনেন মমতা। এই তো কদিন আগেও চিকিৎসকদের আন্দোলনের সে বার্তা স্পষ্ট করেছিলেন তিনি। কিন্তু আপনাদের কাছে এসেছি, যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার, এবং আপনাদের আন্দোলনের সমব্যথী এবং সমসাথী। 2026 বাংলায় ভোট। তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমার অবসরের পর এখন তৃণমূলের রাজ্যসভার মনোনীত প্রার্থী। আর তৃতীয়বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরেছেন তার পুরনো মেজাজেই। কমিশনের সঙ্গে সংঘাত তুঙ্গে তুলে ধর্না মেট্রো চ্যানেলে। ভারতের রাজনৈতিক ইতিহাসে ধর্না কার্যকর এবং সফল অস্ত্র। স্বাধীনতার লড়াইয়ে গান্ধী বারবার হেঁটেছেন এ পথে। সাম্প্রতিক অতীতে দুর্নীতির বিরুদ্ধে গান্ধীপন্থী আন্না হাজারের ধর্নাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রাজনৈতিক পালাবদলে। একদা কংগ্রেসি মমতা বহু পরীক্ষিত সেই রাজনৈতিক অস্ত্রটিকেই দাবি আদায়ে প্রয়োজন মতোই ফিরিয়ে আনেন। আমি আম্বেদকর মূর্তির সামনে আমি ধর্নায় বসবো আবার। তার কারণ 100 দিনের কাজের টাকা দিতে হবে, আবাস যোজনার টাকা দিতে হবে, গ্রামীণ রাস্তার টাকা দিতে হবে, ঐক্যশ্রীর টাকা দিতে হবে। ওবিসির টাকা বন্ধ করলে কেন জবাব দাও, জবাব চাই, জবাব দাও। আর গণতন্ত্র হত্যা করলে কেন, তারও জবাব চাই। মায়ের নাম বলুন,
পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণার শুরু থেকে কমিশন বনাম রাজ্যের সংঘাত ছিল স্পষ্ট। আদি পর্বেই মমতা সরাসরি জানিয়েছিলেন তিনি তড়িঘড়ি এসআইআর এর বিরুদ্ধে। আমরা এসআইআর বিরুদ্ধে, তার কারণ হচ্ছে 3 জন ইলেকশন কমিশনার আপনারা দেখেছেন, যারা আগে ইলেকশন কমিশনার ছিল, তারা বোল্ডলি কাল বলেছে এসআইআর নিয়ে 2-3 মাসে হয় না, এটা করতে গেলে 3-4 বছর টাইম লাগে। যদিও বাংলায় এসআইআর আটকায়নি। নির্বাচন কমিশনার সাফ জানিয়েছিলেন সাংবিধানিক প্রক্রিয়া হিসেবেই ভোটমুখী বাকি রাজ্যগুলোর মতো বাংলাতেও হবে ভোটার তালিকার সংশোধনী। প্রতিবাদে ধর্মতলা থেকে জোড়াসাঁকো প্রতিবাদ মিছিল করেছিল তৃণমূল। পুরো ভাগেই ছিলেন মমতা ও অভিষেক। बिहार प्रथमे समझने नहीं पाया, जब समझा तो उसको नाम काट के बात दिया था, निकाल दिया था, लेकिन हम लोग पहले से पकड़ा और इसको हम देखेंगे भी। अगर एक भी आदमी का लोग नाम बात गया तो बीजेपी का गवर्नमेंट तोड़ के छोड़ेंगे। কমিশন রাজ্য সংঘাত যত বেড়েছে ততই সুর চড়িয়েছেন মমতা। हमारा पास भी इंफॉर्मेशन कम नहीं है। কখনো নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলে কটাক্ষ করেছেন, তো কখনো আবার জনসভায় তোপ দেখেছেন। শেষমেশ পৌঁছেছিলেন সুপ্রিম কোর্টে। খসড়া তালিকা প্রকাশের পরও যে লজিক্যাল ডিসক্রিপেন্সির দরুন বহু ভোটারের ভবিষ্যৎ প্রশ্নের মুখে, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শীর্ষ আদালতে। মুখ্যমন্ত্রী হিসেবে সেই সুপ্রিম সওয়ালের তাৎপর্য যেমন কম নয়, পলিটিক্যাল অপটিক্স তৈরিতে সিদ্ধহস্ত মমতা ঝালিয়ে নিয়েছিলেন নিজেকে। Only they targeted Bengal on the eve of election. Said 4 state opposition state are going for on the eve of election. But why after 24 years? What was the hurry to do it? What it takes 2 years? Only within 3 months. 28 ফেব্রুয়ারি 2026 চূড়ান্ত তালিকার প্রথম দফা প্রকাশ করল কমিশন। বিচারাধীন হিসাবে সেখানে বহু ভোটারের নাম। তৃণমূলের অভিযোগ, রাজ্যে যে 1,20,00,000 ভোটারের নাম বাদ দিতে হবে তা আগে থেকেই ঠিক করা ছিল। বিজেপি নেতাদের বক্তব্য তুলে কমিশন বিজেপি আঁতাতের অভিযোগ এনেছে তৃণমূল। অমিত শাহ বলে না, ক্রোনোলজি সমঝো, আপনারা ক্রোনোলজি বুঝুন। 58 লক্ষ নাম প্রথমে বাদ দেওয়া হলো। কালকে দেখানো হয়েছে যে ফর্ম 7 এর মাধ্যমে 5,48,000, মানে 5.5 লক্ষ। তাহলে 58 লক্ষ আর প্রায় 6 লক্ষ যদি আমি ধরি, তাহলে কত হলো? 64 লক্ষ। 6,06,675 আন্ডার অ্যাডজুডিকেশন, সরি 60,06,675 আন্ডার অ্যাডজুডিকেশন। তার মানে 64 আর 60 কত হলো? 1,24,00,000। শুভেন্দু অধিকারী বলেছে 1,25,00,000। শান্তনু ঠাকুর বলেছে 1,20,00,000। এটা আমার কথা নয়, টার্গেট অনেক আগে সেট করে দেওয়া হয়েছে। সংঘাত কোন দিকে এগোবে তা এখনো স্পষ্ট নয়, তবে এসআইআর নিয়ে যে আন্দোলন শুরু করেছিলেন মমতা, তা পৌঁছল চূড়ান্ত বিন্দুতে। যদিও বিরোধীদের দাবি বলছে রাজনৈতিক আখের গোছাতেই তাঁর ধর্ণা কর্মসূচি। মুখ্যমন্ত্রী বিক্ষোভ করবেন মেট্রো চ্যানেলে। ওটা কারোর পৈতৃক সম্পত্তি ছিল না, এখনো কারোর পৈতৃক সম্পত্তি নেই, যেখানে তৃণমূল ছাড়া আর কেউ বিক্ষোভ করতে পারবে না। এ রাজ্যের সরকার এবং ব্যবস্থাপনা এমন যাতে বিরোধীরা কেউ কোনো কথা বলতে না পারে। উনি সরকারের হয়ে অপকর্ম করবেন, আবার প্রতিবাদ যদি কিছু করার থাকে, প্রতিবাদের জায়গাগুলো ওনার কন্ট্রোলে থাকবে, মেট্রো চ্যানেল ওনার কন্ট্রোলে থাকবে, ফলে অন্য কেউ প্রতিবাদও করতে পারবে না। বুঝে সুঝে মানুষ বিরোধী মনোভাব। এসআইআর এ উনি বলেছিলেন না, আমার প্রাণ থাকতে এসআইআর নয়। মানুষ দেখলো ওনার প্রাণ আছে, কিন্তু এসআইআর এ মানুষের নাম বাতিল করার ব্যবস্থা করা হচ্ছে। উনি যা বলেছিলেন সেটার সঙ্গে বাস্তবের মিল নেই। উনি যা বলেন, যা করেন, এই দুটোর মধ্যে কোনো মিল নেই। বুঝে গেছে আর ক্ষমতায় থাকবে না। এখন শেষ পর্যন্ত রাস্তায় গিয়ে আন্দোলন করে যদি মানুষকে ভুল বোঝাতে পারে, বিরোধী রাজনৈতিক নেত্রীর ইমেজটাকে বজায় রাখতে পারে, তার জন্য এই সমস্ত চেষ্টা। কিন্তু আমি মনে করি মমতা ব্যানার্জি এখন ব্যাকডেটেড হয়ে গেছে বাংলার মানুষের কাছে। কারণ যিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বাংলাকে সর্বদিক দিয়ে তিনি একটা অগ্রগণ্য জায়গায় নিয়ে যাবেন, আর সেই বাংলার নাম্বার
আজকে ভারতবর্ষে কোথাও নেই। যারা বলেছিল বদলা নয় বদল চাই, আর ক্ষমতায় আসার পরে বদলাটাকে প্রধান রাজনৈতিক হাতিয়ার করে নিয়েছে, তাদের বিপর্যয় আগামী দিন অবশ্যম্ভাবী। কেউ একে রুখতে পারবে না, কোনো ধর্ণা একে বাঁচাতে পারবে না। রাজ্যে ভোট প্রায় এলো বলে মমতা সরকারের বিরুদ্ধে স্থিতাবস্থার হাওয়া একেবারে অস্বীকার করা যায় না। সেসবের মোকাবিলা করতেই কি ফের বিরোধী নেত্রীর পুরনো মেজাজে ফিরছেন মমতা? মেট্রো চ্যানেল অতীতে বহুবার তার রাজনৈতিক যাত্রাপথের মোড় ঘুরিয়ে দিয়েছে। আজ রাজ্য রাজনীতির মোড় ঘোরানোর মুহূর্তে এসে এই মেট্রো চ্যানেলেই এসে দাঁড়ালেন মমতা।